আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন তো আপনাদেরকে অনেক কথা শুনাইলাম, কোথায় কি করি না করি, কিভাবে ঘুরি। চলেন আজকে আপনাদেরকে কিছু মনের কথা বলি। কিছু কিছু মানুষ আছে যে অনলাইনে এসে বলে, যারা টিকটক করে, যারা ভিডিও বানায়, তারা এরকম মেয়ে সেরকম মেয়ে, রাস্তার মেয়ে। তো ভাই, আপনি যেহেতু এত হুজুর, আপনি ওই রাস্তার মেয়েগুলারে দেখেন কী জন্য? আপনি দেখার জন্য আপনি এখানে যদি না আসতেন, আপনি তো দেখতেনও না যে ওই মেয়েগুলা কীরকম। তখন আপনি জানেন কিভাবে? আপনি নিজে যদি ওইখানে না দেখেন ওই মেয়েগুলাকে, আপনি জানেন কিভাবে ওই মেয়েগুলা কীরকম? আর একটা সত্যি কথা বলবো কি, যেসব পুরুষরা, কিছু কিছু পুরুষ আছে অন্যকে খারাপ বলে, ওই মেয়েটা এরকম, যারা টিকটক বানায় তারা এরকম, যারা ভিডিও বানায় তারা সেরকম। আচ্ছা ভাই, আমরা টিকটক বানাই, আমরা তো খারাপ? কত মানুষ আছে হজ করে আসিও খারাপ মেয়েদের কাছে যাওয়া বন্ধ করে না, এরপরে খারাপ মেয়েদেরকে নিয়ে ঘুমায়। আমার কথা হলো যে কি, অন্যের দিকে না তাকাই, নিজের ঘুয়ে কত গন্ধ সেটা দেখেন। তারপরে আপনি বুঝতে, আগে নিজে ভালো হন, পরে অন্যকে জ্ঞান দিয়েন। আমাদের সমাজে অনেকগুলো পুরুষ আছে, সবাইকে বলতেছি না, অনেক হুজুর সাজে, অন্যকে অনেক সুন্দর সুন্দর জ্ঞান দেয়, কিন্তু তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো জ্ঞানবোধ, আক্কেল বোধ তার ভিতরে নাই। সেই মানুষ দিনের বেলা হুজুর সাজে, অন্যকে ভালো ভালো জ্ঞান দেয়, অন্যকে শাসন করে, অন্যকে খারাপ মন্দর সব কিছু তফাৎ দেখাই দেয়। অথচ রাত হলে সে কী করে? খারাপ মেয়েদেরকে নিয়ে রুম ডেট করে। এরকম অনেক দেখছি আমি আমার চোখে। আমি জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগতেছে, তবে এটা আমার বাস্তব জীবনের থেকে, আমি মানুষ থেকে দেখে শিখা কথা। কতগুলো হুজুর আছে, কত লম্বা লম্বা কথা বলে, হুজুরি দেখায়, অথচ হজ করে এসেও খারাপ মেয়েদের সাথে চুক্তি করে রুম ভাড়া নিয়ে ওই মেয়েদেরকে রুমের মধ্যে রেখে ওই মেয়েদের সাথে রাতের বেলা ঘুমায়। সকালে ওই মেয়ের বুকের থেকে, ঘুম থেকে উঠে আসি আরেকজনকে সামাজিকতা শিখাইতে আসে। তো সেই জন্য ওই সব পুরুষদের জন্য আমি বলি, আপনার জ্ঞান আপনার কাছেই রাখেন, আপনি আমাকে জ্ঞান দিতে আসিয়েন না। আপনার নিজের যদি জ্ঞান থাকতো, আপনি নিজে আগে ভালো হন। যে পুরুষ নিজে ভালো, সে অন্যকে খারাপ বলার আগে সে নিজে চিন্তা করবে তার ব্যক্তিত্ব বাধে কি না। আপনি নিজে ভালো হন, দেখবেন আপনার চারপাশ এমনিতেই সব কিছু ভালো হয়ে যাবে, ভালো লাগবে আপনার কাছে। আপনি নিজে যদি খারাপ হন না, আপনার পুরো দুনিয়াদারি সবাইকে খারাপ মনে হবে, আপনার নিজেকে বাদ দিয়ে। বুঝছেন? আপনি নিজে আগে ভালো হয়ে যান, এরপর আরেকজনকে জ্ঞান দিতে আসবেন। কত পুরুষ দেখলাম নিজে কত খারাপ কাজ করে বেড়ায়, খারাপ মুভি দেখে, খারাপ মেয়েদের সাথে ঘুরে, অথচ অন্যকে বলে খারাপ। আরে ভাই, তুমি নিজে ভালো হয়েছো কি না সেটা দেখো আগে। তুমি আগে নিজে পুরোপুরি 100% পিওর ভালো হয়ে আসো, এরপরে তোমার জ্ঞান আমি সুন্দর মতে নিব। তার একদিন আগ পর্যন্ত তুমি অন্যকে জ্ঞান দিতে আসিও না। তুমি নিজে কি করো না করো সেটা আগে ভাবো। আবার কতগুলো পুরুষ আছে এরকম মনে করে, আমি খারাপ কাজ করতেছি, আমি খারাপ মেয়েদের সাথে ঘুমাইতেছি, আমি খারাপ ছবি দেখতেছি, তাতে কি? কেউ তো আর জানে না, কেউ তো দেখতেছে না। এটা আপনার ভুল ধারণা। বুঝছেন? আপনি যে খারাপ, আপনি যে খারাপ কাজ করেন, খারাপ মেয়েদের সাথে রুম শেয়ারিংয়ে থাকেন, সব এগুলা অন্যরাও জানে, আল্লাহও জানে। বুঝছেন? আগে আপনি নিজে ভালো হয়ে যান, এরপরে অন্যকে সুন্দর সুন্দর জ্ঞান দিতে আসবেন। বুঝছেন? তখন আপনার জ্ঞানগুলা অ্যাকসেপ্ট করা হবে। তো বন্ধুরা, সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে এই সুন্দর পার্কটাতে আমরা ঘুরলাম,
কেমন এই পার্কটা দেখতে সবাই বলেন। আমি আসলে সুন্দর করে ভিডিও করতে জানি না, তাই যেভাবে পারি সেভাবে ভিডিওটা করে নিলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন। টাটা, বাই বাই।